এখানে যার কিছু টাকা পয়সা থাকবে, যে একটু সুনাগরিক, তাকেই টার্গেট করে অপহরণ করা হয়। মানুষ জীবিকার তাগিদে কি করবে? আদৌ কি আমি বাঁচবো? আমার সন্তান বাঁচবে? টেকনাফে দীর্ঘদিন ধরে চলমান একটি সংকট হচ্ছে অপহরণ। এই অপহরণকে দূর করার জন্য বা এই অপহরণকে সরকার কর্তৃক মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা অনেক কর্মসূচি গ্রহণ করেছিলাম টেকনাফে। কলেজে অধ্যয়নরত একজন শিক্ষার্থী সাইফুল ইসলাম জিহাদি, উনি এখন ঢাকা প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে রয়েছেন। তো আমরা তার এই আন্দোলনকে সংহতি জানিয়ে আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি। ঢাকার অবস্থানরত টেকনাফের সকল শিক্ষার্থী তার পাশে দাঁড়িয়েছে। আমরাও কক্সবাজার জেলায় অবস্থানরত সকল শিক্ষার্থীকে তার এই আন্দোলনকে সংহতি জানিয়ে একত্রতা পোষণ করে আমাদের সাথে এসে এই আন্দোলনকে আরও ত্বরান্বিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই অপহরণকে দূর করার জন্য বা এই অপহরণ থেকে টেকনাফ উপজেলার মানুষকে মুক্তি দেওয়ার জন্য সরকারের বা প্রশাসনের যথাযথ পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি। মানুষ বসবাস করে ঠিকই, কিন্তু অনেক সমস্যার মধ্যে মানুষের বসবাস। এখানে আপনি মাদক দ্রব্যের কথা বলেন, মানব পাচারের কথা বলেন, অপহরণের কথা বলেন, এরপরে ইয়াবার কথা বলেন, অনেক সমস্যার মধ্য দিয়েই টেকনাফের মানুষের বসবাস। আমরা বাংলাদেশের একজন নাগরিক হয়ে যে অধিকার পাওয়ার কথা ছিল, যে মৌলিক অধিকার পাওয়ার কথা ছিল, সেখানে আমাদের একজন নাগরিকের আশ্রয়স্থল থাকার যে পরিবেশ নিশ্চিত করা সরকারের যে দাবি, আমরা সেই নিরাপত্তা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। প্রতিনিয়ত মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আমরা যদি একজন সাধারণ মানুষের কথা বলি, মানুষগুলো কোনোভাবেই এখানে নিরাপত্তার বই না করে বসবাস করতে পারে না। আমাদের দেশে, আমাদের গ্রামে, আমাদের টেকনাফ উপজেলায় অধিকাংশ মানুষই কৃষক। তারা চায় সকাল থেকে নেমে কষ্ট করে তাদের জীবিকা উপার্জন করার জন্য। সবচেয়ে লং বেজ চিবিস আছে, সেখানে ঘুরতে আসি, কিন্তু ঘুরতে আসা মানুষে ওখানে যে থাকে মানুষের কষ্টটা বুঝতে চায় না। আমাদের প্রতিটা মুহূর্তে কষ্ট। আমি যদি আমার একটা গ্রামের কথা বলি, আমার একটা পার্শ্ববর্তী গ্রাম, ওই গ্রামের একজন ভিক্ষুক ছিলেন। ওই ভিক্ষুক একদিন পাহাড়ে গেছেন পানির খুঁজে। ওই পানি আনতে গিয়ে ওই মানুষকে অপহরণ করা হয়েছিল। ওই মানুষ থেকে পর্যন্ত 2 থেকে 3 লক্ষ টাকা নিচ্ছে। একজন ফ্যামিলির চালিকা শক্তি যদি এরকম যদি বন্দী হয়ে যায় বা এত টাকা দিতে হয়, তাহলে ওই ফ্যামিলিটা কীভাবে সাফার করবে? আমাদের প্রতিটা মুহূর্তে এরকম। পূর্বে পাহাড়ে যাওয়া যায় না বয়ে। মানুষ জীবিকার তাগিদে কি করবে? আদৌ কি আমি বাঁচবো? আমার সন্তান বাঁচবে? আমি কিভাবে বাঁচাতে চাই এই ফ্যামিলিটা, কিন্তু অনেকে কষ্ট করে যেতে চায় কিন্তু পারে না। মানুষ অপহরণ হয়। আমাদের দক্ষিণ দিকে চিন্তা করলে কচ্ছপিয়া, তারপরে বড়ডিল, এগুলো প্রত্যেকটা অঞ্চলের মধ্যে এক একটা মাফিয়া, বড় বড় মাফিয়ারা আছে, যেখান থেকে প্রতি মুহূর্তে মানব পাচার হচ্ছে। বিভিন্ন ধরনের মালয়েশিয়া, বিভিন্ন ধরনের বাইরের দেশে যাওয়ার জন্য মানব পাচার হয়, অপহরণ হয়। প্রতিটা মুহূর্তে মানুষের ভোগান্তি। আমরা চাই এটার মুক্তি। আজকে আমাদের মতো এক ভাই, জিহাদি ভাই, যিনি দাঁড়িয়েছেন, আমরা তার পক্ষে অবস্থান করতেছি। আমরা চাই সবার মধ্যে এটা যায়। এখানে যার কিছু টাকা পয়সা থাকবে, যে একটু সুনাগরিক, তাকেই টার্গেট করে অপহরণ করা হয়। যে অবস্থান কর্মসূচি আমরণ অনশন, এই অনশনকে আমরা সংহতি জানিয়ে টেকনাফ উপজেলার কক্সবাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে অবস্থানরত শিক্ষার্থী ভাইরা আজকে তার এই অবস্থান কর্মসূচিকে আমরা স্বাগত জানিয়ে, সংহতি জানিয়ে আজকে কক্সবাজার শহীদ মিনারে আমাদের এই অবস্থান কর্মসূচি। আমরা সরকারের প্রতি আকুল আবেদন রাখতে চাই, আমরাও দেশের মানুষ, আমরাও এই দেশের বসবাস করার অধিকার রাখি। আমাদের জীবন নিরাপত্তা, আমাদের যেই মৌলিক চাহিদা, এগুলো যাতে পূরণ করতে পারে সরকার, সেটুকু আমরা আবেদন রাখতে চাই এবং জোর দাবি জানাতে চাই। টেকনাফ বাহারছড়ার যে কচ্ছপিয়া এলাকা, এই কচ্ছপিয়া এলাকা থেকেই প্রতিনিয়ত মানুষকে সাগর পথে মানব পাচার করা হচ্ছে। এটাতে সরকারের কোনো দূরদৃষ্টি নাই। আমি যদি বলি আপনাকে টেকনাফের মানুষের সমস্যা কোথায়, এখানে প্রতিনিয়তই ইয়াবার সমস্যা রয়েছে। এই ইয়াবা বিক্রি হয়। ইয়াবার যে একটা সমস্যা, যুব সমাজ নষ্ট হচ্ছে, ছাত্র সমাজ নষ্ট হচ্ছে, মানুষের যে বসবাসের যোগ্য একটা পরিবেশ, সেই পরিবেশও নাই, সে বিষয়েও সরকারের কোনো পদক্ষেপ নাই। এটা শুধু জিহাদি ভাইয়ের দাবি নেই, এটা টেকনাফ উপজেলা সর্বসাধারণের দাবি। আসলে আমরা নিরাপদে বাঁচতে চাই, সঠিকভাবে বাঁচতে চাই। মানুষের মৌলিক যে অধিকারগুলো আছে, সেই অধিকারগুলো নিয়ে আমরা বাঁচতে চাই, কিন্তু আমরা পাচ্ছি কই? আমরা তো পাচ্ছি না, এই অধিকারগুলো আমরা পাচ্ছি না। টেকনাফ উপজেলা এবং বাহাতছড়াতে বেশি অপহরণ হচ্ছে। এই অপহরণ মূল কারণ হচ্ছে এই বাহাতছড়া ইউনিয়নের মধ্যে 1 নম্বর ওয়ার্ডে একটা মাত্র যে পুলিশ ফাঁড়ি, এবং এই 30-32 কিলোমিটার পরে আরেকটা হচ্ছে আপনার টেকনাফ মডেল থানা। এই আপনার থানাগুলো দূরবর্তী হওয়ার কারণে অপহরণের বিষয় হচ্ছে বলে আমি মনে করি। কারণ
মেরিন ড্রাইভের এক পাশে হচ্ছে সমুদ্র, এক পাশে হচ্ছে পাহাড়। এই পাহাড় এবং সমুদ্র কাছাকাছি হওয়ার কারণে অপহরণ করতে ওদের সুবিধা বেশি পাচ্ছে।